আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। তো এখন রাত বাজে দুবাইতে 2টা 33 মিনিট। তো এখন কিন্তু আমার এক বন্ধু, আমি বাইরে গেছিলাম ঘোরার জন্য, তখন কিন্তু ফোন করে নাই মা। তখন সে মার্কেটের দিকে ছিল। তো খিচুড়ি পাকানোর যে আজকে তাদের একটা আয়োজন, সেটা তারা তখন মাইন্ডে ছিল না, হঠাৎ করে করায়। তো আমাকে প্রথমে অবস্থায় বলতে পারে নাই। তারপরে কিন্তু আমি রুমে চলে আসার পরে আমাকে বলছে যে, বন্ধু তুমি যদি আসো আসো, না হলে তোমার রুমে পার্সেল দিয়ে আসবো, ঠিক আছে? তো অবশেষে আমি কিন্তু আর যাই নাই, যেহেতু একবার বের হয়ে গিয়েছিলাম, এই জন্য আর যাই নাই। তো রুমে কিন্তু খিচুড়ির পার্সেলটা দিয়ে গেল, এই দেখতে পাচ্ছেন, ব্যাগে করে নিয়ে আসছে আমার জন্য। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন, দেখছেন? তো পার্সেলে কিন্তু আমার জন্য নিয়ে আসছে। তাহলে বুঝেন যে কতটুক টান থাকলে, কতটুক মহব্বত থাকলে কিন্তু এই কাজটা করে মানুষ। কমসে কম অনেকটা দূর রুম, সেখান থেকে হেঁটে 3 জন আসছিল। 3 জন আসার পরে আমাকে পার্সেলটা দিয়ে আর বেশিক্ষণ লেট করে নাই, চলে গেল এখনই। তো অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। আর বন্ধুকে মেনশন করে দিচ্ছি, সবাই একটু চিনতে পারবেন যে কে আমাকে এত রাত্রে খিচুড়ি দিয়ে গেল। আর যারা যারা খিচুড়ি খাবেন অবশ্যই চলে আসবেন। আর বিশেষ করে আরেকটা বিষয় হলো যে খিচুড়ির সাথে, খিচুড়ি তো মাংস দিয়ে রান্না করছে, প্লাস হলো দেশে থেকে ভর্তা আসছিল। সেই ভর্তাগুলো দেখেন কি সুন্দরভাবে প্যাকেটিং করে নিয়ে আসছে রাস্তায়। আহ, অনেক সুন্দরভাবে প্যাকেটিং করছে। তো অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে। আর আপনাদের কাছে কেমন লাগলো এরকম বন্ধু লাইফে? অবশ্যই দু একটা দরকার। আরেকটা বন্ধু ছিল আমার একই রুমের, তো ওর থেকেই কিন্তু ওদের সাথে পরিচিত, যারা এখন আমাকে খিচুড়ি দিয়ে গেল। তো আমি কিন্তু অনেকটা সময় ওদের সাথে এক্সপিরিয়েন্স করছি। তো আমার ওই বন্ধু দেশে চলে যাওয়ায় এখন কিন্তু আমি মানে আপসেট। তারপরও আহ, যাদেরকে রেখে গেছে তারাও কিন্তু অনেকটা ভালো, দেখেন কতটা মহব্বত আমার জন্য। অনেক খুশি হয়েছি বন্ধু, ধন্যবাদ তোমাকে। আল্লাহ হাফেজ। বিশেষ করে এই দেখেন ভর্তাটা কাভারিং কিভাবে করেছে। ভর্তাটা আমি ফার্স্টে ভর্তাটাই ঢালতেছি। তো ফার্স্টে কালো জিরা ভর্তা এখানে, তারপরে এখানেও কিন্তু সেম সেম কাভারিং, এই যে দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে কাভারিং করে নিয়ে আসছিল। তো 2 পদের ভর্তা অলরেডি